অনেক সময় যখন আমরা রেগে যাই, খুব অভিমান হয়, খুব কষ্ট হয়, চেষ্টা করি আমাদের যে পার্টনার তার সাথে একটু রাগ দেখাই, একটু অভিমান করি, একটু জোরে চিৎকার করি, রাগটাকে একটু বের করে দেই, অভিমানটাকে বের করে দেই। কিন্তু সেই মুহূর্তে আমাদের পার্টনার আমাদের কি বলে? কেন এত রাগারাগি করছো? কেন এত চিৎকার করছো? কেন এত অশান্তি করছো? কখনো খুব কম হয় যে আমাদের পার্টনাররা আমাদের বলছে, হ্যাঁ রাগ দেখাও, সমস্যা নেই, তোমার মনের কষ্টটাকে বের করে দাও। খুব কম হয় এই কথাটা আমরা শুনি। এই জন্য দেখা যায় পৃথিবীর অনেক দেশে নারীরা অনেক হাজার হাজার ডলার খরচ করে কোনো এক জঙ্গল বেছে নেয়, যেখানে যে তারা গাছের ডাল একসাথে করে। গাছের ডালগুলো একসাথে করার সময় তারা তাদের কষ্ট এবং অভিমানের কথা চিন্তা করতে থাকে, এবং তারপর সেই ডালগুলো অনেক জোরে জোরে মাটিতে বাড়ি দিতে থাকে, যতক্ষণ পর্যন্ত না তারা ক্লান্ত হয়ে যায় পুরোপুরিভাবে। তারপর যখন তারা ক্লান্ত হয়ে যায় তখন তারা বাড়ি ফিরে যায়। এই প্রসেসটাকে বলা হয় রেজ রিচুয়াল, এবং এই প্রসেসে তারা তাদের কষ্ট এবং অভিমানটাকে পুরোপুরিভাবে নাকি বের করে দিতে পারে বলে তারা দাবি করে। অনেক দেশের লোকেরা বলে যে এটা আসলে, তারা এটাকে আসলে সাপোর্ট করে, অনেক দেশের লোকেরা বলে এটা আসলে ঠিক না। কিন্তু যাই করুক তাই করুক, এই প্রসেসটা রেজ রিচুয়াল এটা করে অনেকে হয়তো নিজেদেরকে হালকা করে, যেটা তাদের পার্টনারের সাথে অথবা আপনজনের সাথে করতে পারছে না। আমরা ঘরে বসেও এটা করতে পারি, পিলো স্ক্রিনিং করে, একটা পিলো নিয়ে মুখের মধ্যে জোরে করে চিৎকার করে নিজের রাগ এবং অভিমানটাকে বের করে দিতে পারি, যেটা অবশ্য কেউ দেখলো না, কিন্তু আমার রাগটা, অভিমানটা, কষ্টটা বের হয়ে গেল। আবার আমরা এটাকে অনেকভাবে করতে পারি মেডিটেশন করে। অনেকের ক্ষেত্রে মেডিটেশনটা কাজে দেয়, অনেকের ক্ষেত্রে পিলো স্ক্রিমিংটা কাজে দেয়, অনেকের ক্ষেত্রে এই রেজ রিচুয়ালটা কাজে দেয়, অনেকের ক্ষেত্রে ডায়েরিতে লেখাটা কাজে দেয়। এক একজন এক একভাবে নিজেদের রাগ, অভিমান, কষ্টটাকে বের করতে পারে। কিন্তু যাই করুক তাই করুক, রাগ পুষে না রেখে আসলে বের করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। না হলে যে কষ্ট এবং চাপা যন্ত্রণা আপনি সহ্য করবেন, সেটা একান্তই আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। না আপনার পার্টনারকে করবে, না আপনার আশেপাশের কোনো মানুষকে করবে। যেভাবেই ভালো থাকুন, ভালো থাকুন। ভালো থাকুন আসলেই। আল্লাহ হাফেজ।